गुड आफ्टरनून। आज बृहस्पतिवार लाइव मार्केट चलছে 2 एप्रिल 2026। निफ्टी এই মুহূর্তে ট্রেড করছে 22,268। আজকে একটা বড় গ্যাপ ডাউন দেখলাম, কারণ হচ্ছে ট্রাম্পের বিবৃতি, যেখানে যুদ্ধ বিরতি নিয়ে কোনো কিছুই পজিটিভ নিউজ নেই। আরও যে উনি বিবৃতি দিয়েছেন সেটা যুদ্ধ আরও কন্টিনিউ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তার ফলে মার্কেটে একটা বড় গ্যাপ ডাউন, যেখানে নিফটি এই মুহূর্তে 416 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে। প্রতিটা ইন্ডেক্স, প্রতিটা কান্ট্রির যে ইন্ডেক্স নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। প্যানিক পুরো গ্লোবাল মার্কেটে দাঁড়িয়ে আছে। নিফটিও মর্নিং থেকে নেগেটিভ ট্রেন্ডে, নেগেটিভ মুভমেন্টে দাঁড়িয়ে আছে। আজকে আমি মর্নিংয়ে ইনফর্ম করেছিলাম 22,200 যতক্ষণ না ব্রেক করছে বড় ফল আসবে না। শুধু আজকে নয়, লাস্ট কয়েকদিন ধরে বলে আসছি 22,200 যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে বড় ফল আসবে না। 22,200 কাছাকাছি গেলে সেখানে যদি কোনো পজিটিভ স্ট্রাকচার ক্যান্ডেলে বা চার্টে আমরা দেখতে পাই, সেখান থেকে স্ক্যাল্পিং করব আপসাইডের জন্য। 22,200 নিচে যদি নিফটি ক্লোজিং দেয়, ডেলি ক্যান্ডেলে ক্লোজিং, তাহলে কিন্তু সেখান থেকে 22,000, 21,900, 21,700 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। আপনাদের একটা পজিশনাল ভিউ আমি বলি, যদি চার্টটাকে আমরা এক মাসের চার্টে আমরা নিয়ে যাই, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি চার্টে, যে একটা এম প্যাটার্ন টাইপের একটা চার্ট আমরা স্ট্রাকচার কিন্তু নিফটির টাইম ফ্রেমে বা নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি। তো এম প্যাটার্নটা কমপ্লিট হবে বলতে গেলে 21,700 কাছাকাছি, এবং 21,700 নিফটির কাছে খুব বড় সাপোর্ট, যেটা অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করা এতটাও সহজ নয়। এবং ডিসেম্বর মাস থেকে কন্টিনিউ আমরা দেখছি প্রতিটা মাসের ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল। যদি ভাবতাম মাঝখানে কোনো একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে, তাহলে 21,700 কিন্তু ইজিলি ব্রেক করতে পারত। কন্টিনিউ 4 মাস নেগেটিভ ক্যান্ডেলে চলছে, মান্থলি ক্যান্ডেল। এবং এখানে আমার ভিউ থাকবে 22,200 যতক্ষণ না ব্রেক করে নিফটি ক্লোজিং দিচ্ছে ডেলি টাইম ফ্রেমে। নিফটি একবার ট্রাই করবে 23,300, 23,600 পুরো মাসের মধ্যে। এটা একটা আমার ভিউ থাকবে, পার্সোনাল ভিউ। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল বা ব্যক্তিগত মতামত। তার মানে এই নয় যে আপনাদেরকে বলছি যে হ্যাঁ এইভাবে ট্রেড করুন। এটা আমার স্টাডি করে যেটুকু মনে হয়েছে, 22,200 যতক্ষণ না ব্রেক করছে নিফটি একবার ট্রাই করবে 23,300, 23,600 লেভেল মান্থলি বেসিসে একবার ট্রাই করতে পারে। তারপর যদি ব্রেক করে যায়, ব্রেক করতে পারে। তো মান্থলি ক্যান্ডেলকে দেখে ট্রেড করবেন। যারা আমরা ইন্ট্রাডে ট্রেড করছি তাদের জন্য ছোট টাইম ফ্রেমে জাস্ট একটু লেভেল আমি বলে দিই। দেখুন 22,200 ব্রেক করতে পারছে না, এবং লাস্ট একটু আগে আমরা দেখলাম 22,300 কাছাকাছি এসছে। 22,300 উপরে যদি নিফটি 10টা মিনিট স্টে করতে পারে, তাহলে সেখান থেকে একটা ছোটোখাটো স্ক্যাল্পিংয়ের জন্য আমরা ট্রেড করতে পারি। একবার ট্রাই করবে আজকের যে ওপেনিং, অর্থাৎ 22,400 উপরে 22,500 পর্যন্ত একবার যাওয়ার চেষ্টা করবে। ওভারঅল কিন্তু পজিশনাল বেসিসে বা ট্রেন্ড অনুযায়ী কিন্তু নেগেটিভ ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছে। তো নেগেটিভ ট্রেন্ডে ট্রেড করলেও আমরা বাউন্স পাবো, প্রতিটা বাউন্সে কিন্তু আমাদের স্ক্যাল্পিং করতে হবে। এটা মাথায় রেখে ট্রেড করবেন। যদি আপনাদেরকে আমি একটু গ্লোবাল মার্কেটে দেখাই, তাহলে গ্লোবাল মার্কেট যে জায়গায় চলছে একটু দেখিয়ে দিই। গ্লোবাল মার্কেটে এখন ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুড অয়েল 108 টাকায় চলছে। কালকে আমরা লাইভ মার্কেটের সময় দেখেছিলাম 97, 98। আমি কালকে ভিডিওতে বলেছিলাম, যখন ভিডিও আমি তৈরি করেছিলাম তখন 100 টাকার কাছাকাছি চলছিল। সেখান থেকে অনেকটা ইনক্রিজ হয়েছে ক্রুড অয়েলের প্রাইস, 6.84% ইনক্রিজ হয়েছে। তো ক্রুড অয়েলের রেট যদি এভাবে ইনক্রিজ হতে থাকে, তাহলে কিন্তু আরও ফল আস্তে আস্তে আসবে। মার্কেটের ট্রেন্ড
কিন্তু নেগেটিভের দিকে থাকবে, অর্থাৎ প্রতিটা রাইজে সেলের ভিউ থাকবে। এখনও সেই ভিউ আছে। তো ক্রুড অয়েলের রেট যদি এইভাবে ইনক্রিজ হতে থাকে তাহলে এই ভিউটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে থাকবে। এবং যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে এই মুহূর্তে দেখতে পাবো গিফট নিফটি 532 পয়েন্ট নেগেটিভ, দাউ 500 পয়েন্ট নেগেটিভ চলছে। ওভারঅল গ্লোবালের দিক থেকে প্রতিটা জায়গায় কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট, নেগেটিভ ট্রেন্ড কাজ করছে। আরেকটা জিনিস আপনাদের বলবো, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবার, রোববার পরপর 3 দিন মার্কেট অফ আছে, হলিডে আছে। প্রিমিয়াম ডিকে 3 দিনের হবে। তো কোনো কিছু হোল্ড করবেন না। যারা হোল্ড করবেন মানে এক সাইড নিয়ে হোল্ড করবেন না, বোথ সাইড নিয়ে হোল্ড করতে পারেন। এক সাইড খুব রিস্কি হয়ে যাবে, কারণ 3 দিন মার্কেট আছে, প্রিমিয়াম ডিকে হবে। আর যদি এই রেঞ্জে, এইভাবে রেঞ্জে 30 পয়েন্ট 40 পয়েন্ট রেঞ্জে নিফটি মুভমেন্ট করে তাহলে বলবো ট্রেড অ্যাভয়েড করুন। সেকেন্ড হাফে দেখুন যদি মুভমেন্ট হয়, ইউএস মার্কেট ওপেন হবে সেকেন্ড হাফে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলটাকে নজর রাখবেন, তার সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটকে ফলো রাখুন। অবশ্যই একটা স্ক্যাল্পিং ট্রেড অবশ্যই সেকেন্ড হাফে অবশ্যই পাবেন। তো এই থাকলো লাইভ মার্কেটের ভিউ। থ্যাংক ইউ।